টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে আজ দেশের বৃহত্তম জুমার নামাজ আদায় হবে। ইজতেমা মাঠ থেকে আমরা সরাসরি জানতে চাইব ইজতেমার সর্বশেষ তথ্য। আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার সহকর্মী জাভেদ আব্দুল্লাহ, এছাড়াও যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। শুরুতেই জাভেদ, আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে ইজতেমা মাঠের সব থেকে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে, এছাড়াও এর বাইরে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, আর বিশেষ করে ইজতেমা মাঠে যারা আসছেন তাদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? গালিব, এরই মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে টঙ্গী এই তুরাগ তীরে। ফজরের নামাজের পরপরই আমবয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আজ জুম্মা নামাজ রয়েছে, জুম্মা নামাজ পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ধারণা করা হয় এবার বাংলাদেশ সহ দেশ বিদেশের ৭৫টি দেশের প্রায় ২৫ থেকে ৩০ লাখ লক্ষাধিক মানুষ এই ইজতেমা ময়দানে অংশগ্রহণ করবে। এখন মূল মঞ্চ থেকে আম বয়ান চলছে এবং খিত্তায় খিত্তায় মুসল্লিরা জিকির আজগারে মশগুল আছেন। এরই মধ্যে মূল বয়ান মঞ্চ থেকে নসিহত করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ইসলামিক যে দিক নির্দেশনা, ইসলামিক যে শিক্ষা, পবিত্র ধর্ম ইসলামের যে বাণী, সেই বাণীগুলো মূলত প্রচার করা হচ্ছে। এখন কিছুক্ষণ পরে জুম্মা নামাজ অনুষ্ঠিত হবে। এইভাবে যদি একটু বলি, সেটা হলো এই টঙ্গী তুরাগ তীরের ১৬০ একরের ময়দান জুড়ে কিন্তু এখন মুসল্লিদের একটি ঢল নেমেছে। সেই পদচারণা আশেপাশের এলাকা আবদুল্লাপুর, চেরাগালি, চন্দ্রা, উত্তরা ১১ নং সেক্টর থেকে শুরু করে কামারপাড়া ব্রিজ থেকে কিন্তু মুসল্লিরা পায়ে হেঁটে এই যে গন্তব্যস্থল, সেই ইজতেমার ময়দান, সেই ময়দানের দিকেই কিন্তু মুসল্লিরা আসছেন। মূলত এটি একটি দাওয়াতি কাজ, এভাবে বলা যায় যে মুসলিম উম্মার হজের পরে দ্বিতীয় বৃহত্তম জমায়েত এটি। এখান থেকে মূলত দাওয়াতি কাজ এবং ইসলামের যে আকীদা সেগুলো প্রচার করা হয়। মূলত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি কাজ করতেন, এই দামি কাজ তিনি প্রচার করতেন আরব ও অনারব সবার মধ্যেই। তো সেই থেকে এখানকার মুসল্লিরা বলছে যে এখান থেকে ইসলামের শিক্ষা গ্রহণ শেষে পরবর্তীতে তাবলিগ জামায়াতের ছোট ছোট জামাতে বিভক্ত হয়ে ইসলামের যে পবিত্র বাণী এবং শান্তির বার্তা নিয়ে তারা জমিনে ছড়িয়ে পড়বেন। একটু জানিয়ে রাখি যে এই মূল মঞ্চে উর্দু, আরবি, ফার্সি ও আরবের আলাদা আলাদা খিমা রয়েছে। সেই খিমা বা সেটে বিদেশি মেহমানরা অংশ নিয়েছেন এবং মূল মঞ্চ থেকে যে বয়ান প্রচার করা হচ্ছে, অর্থাৎ ইসলামের যে সুন্দর দিকগুলো, পবিত্র ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, সেই ইসলামের পবিত্র দিকগুলো তুলে ধরা হচ্ছে এবং সেগুলো থেকেই মূলত ধর্মপ্রাণ মুসল্লিরা শিক্ষা গ্রহণ করছেন। তো এখন আপনি নিশ্চয়ই আমাদের ছবিতে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে সাধারণ মুসল্লিরা এরই মধ্যে জুমা নামাজ আদায় করার জন্য তাদের যে প্রয়োজনীয় কাজ, অর্থাৎ অজু গোছল, সেগুলো সেরে নিচ্ছেন। সেগুলো শেষ হওয়ার পরেই তারা এই জামাতে দাঁড়াবেন। এভাবে একটু বলা যায় যে ৩ পর্বের এই ইজতেমা, এটি আজ প্রথম পর্বের প্রথম দিন। এই প্রথম দিনে ১০ থেকে ১৫ লাখ মুসল্লি অংশগ্রহণ করবে এবারের এই ইজতেমায়। একটু নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, তাহলে নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত মাঠে ৪৫০টিরও বেশি মাইক লাগানো হয়েছে। প্রতি খিত্তায় খিত্তায় আলাদা সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং প্রত্যেকটি বাহিনীর আলাদা আলাদা করে ড্রোন রয়েছে নিরাপত্তা নিশ্চিত করণেরই মধ্যে। নিরাপত্তার জন্য ১৮টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এই তুরাগ তীর জুড়ে প্রায় ১৮টি বেল ব্রিজ স্থাপন করা হয়েছে। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছিলাম, মুসল্লিরা বলছে যে এই ধর্মীয় জমায়েতে অংশগ্রহণ করতে পেরে তারা খুশি এবং এটার উদ্দেশ্য আল্লাহ ও আল্লাহর রাসূলের যে হুকুম আহকাম সেটি মানা এবং এই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করাই হলো এই যে ধর্মীয় যে বৃহৎ জমায়েত, সেই জমায়েতে অংশগ্রহণের মূল উদ্দেশ্যই হলো এটি যে আল্লাহর রাসূলের যে আকীদা এবং বাণী রয়েছে, সেই বাণী জমিনে ছড়িয়ে দেয়। এর মধ্যে মঞ্চ থেকে নসিহত করছেন, আমি এর আগেই বলেছি, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখন যে আলাদা আলাদা যে খিত্তা রয়েছে, সেই খিত্তায় আম বয়ান চলছে এবং খিত্তার ভিতরেই আমল জিকির এর মধ্যে চলছে। তো আমার কাছে টঙ্গী যে
বিশ্ব ইজতেমার যে ময়দান, এই ময়দান থেকে এই ছিল তথ্য। আমরা এখন চলে যাবো আমাদের আরেক সহকর্মী ইফতেখার রায়হানের কাছে। ইফতেখার। যাবে আসলে ইজতেমার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে পুরোপুরি। এখন সকাল 10টা থেকে ইজতেমা ময়দানের প্রতিটি কিত্তায় কিত্তায় তালিম শুরু হয়েছে এবং এই তালিমের পর জুমার নামাজের আগ পর্যন্ত ছাত্র শিক্ষক এবং বুজুর্গদের উদ্দেশ্যে বয়ান করা হবে, বিশেষ বয়ান। এবং এই বয়ানের পরে কিন্তু মূলত আজকে যেহেতু শুক্রবার এবং এই শুক্রবার ইজতেমা ময়দানের সবচেয়ে বড় বৃহৎ যে জুমার জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং এই জুমার জামাতকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ ইজতেমায় আগত মুসল্লি ছাড়াও আশপাশের যে সকল জেলাগুলো রয়েছে এবং রাজধানীর অনেক মানুষ মুসল্লিরা কিন্তু এই ইজতেমা ময়দানে আসছেন এবং এই জুমার নামাজকে ঘিরে এখানে অনেক মানুষের সমাগম ঘটবে এবং সেই মানুষের সমাগমকে যেন নির্বিঘ্ন করা যায় এবং মানুষ যেন নিরাপদে জুমার জামাতে অংশ নিতে পারেন, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থার কথা জানাই। ট্রাফিক যে এখন কিন্তু মূলত ইজতেমা ময়দানের সামনে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশ, সেখানে সকল ধরনের পণ্যবাহী পরিবহন চলাচল সীমিত রাখা হয়েছে। পাশাপাশি ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু যান চলাচল সীমিত রাখা হয়েছে এবং জুমার জামাতের আগ মুহূর্তে যদি এই সড়কগুলোতে জামাতের লোক মুসল্লিরা যদি অংশ নেয়, সেক্ষেত্রে কিন্তু এই সড়কগুলোতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং এই জুমার জামাতকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুত রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি র্যাবের ওয়াচ টাওয়ার মাধ্যমে পুরো এলাকাটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। 335 সিসিটিভি ক্যামেরা এখানে স্থাপন করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে জুমার জামাতকে কেন্দ্র করে মুসল্লিদের যে সমাগম এবং এই সমাগমকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য।